পুঙ্গলী ইউনিয়ন যুব ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত। ছাবেদুল সরকার এর পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। পাবনার ফরিদপুর উপজেলার পুঙ্গলী ইউনিয়ন যুব ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী দত্ত পুঙ্গলী উত্তরপাড়া জামে মসজিদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। আসলে আমরা ছোট পরিসরে কিছু উপকরণ দিচ্ছি, ঈদ বস্ত্র তুলে দিচ্ছি। আপনারা দোয়া করবেন আগামীতে যাতে আমরা এর চাইতে বেশি করে আগামীতেও এই সমাজেরই মানবিক মানুষের সাহায্য নিয়ে আপনাদের মাঝে। উক্ত অনুষ্ঠানটি সংগঠনটির প্রতিষ্ঠাতা প্রকৌশলী মোহাম্মদ হুমায়ুন কবির এর দিক নির্দেশনায় মোহাম্মদ আকরাম হোসেন মানবিক পুলিশ এর পরিচালনায় আয়োজিত হয়েছে। মোহাম্মদ আব্দুল মজিদ সভাপতি অত্র ফাউন্ডেশন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আনোয়ার হোসেন বিশিষ্ট ব্যবসায়ী ও ডনার অত্র ফাউন্ডেশন, মোহাম্মদ মেহেদি হাসান তপন বিশিষ্ট সমাজসেবক, মোহাম্মদ জন্টু আলী সদস্য পুঙ্গলী ইউনিয়ন পরিষদ সহ সমাজের বিভিন্ন নেতৃবৃন্দ ও সংগঠনের সকল সদস্যবৃন্দ। দুষ্টদের হাতে তুলে দেওয়া অনুষ্ঠানে এলাকার আরো যদি বৃত্তিশীল লোক অর্থশীল লোক আইন আছে, আমার মনে হয় যত অসহায় মানুষ আছে সবাই সাথে পোষা দেওয়া যাবে। এই এলাকায় এই গ্রামে বা অঞ্চলে অনেক ধনাঢ্য ব্যক্তি আছে, টাকা ব্যাংকে বুঝে রাখতেছে কিন্তু আল্লাহর কাম কেউ করে না। কিন্তু একজন পুলিশ শাসন হয় হুমায়ুন কবিতার ছোট ভাইয়ের সাথে ইঞ্জিনিয়ারের সাথে মিলেমিশে থেকে এই উন্নয়নমূলক কাজ এবং আল্লাহ রাসূলের কাজ করছেন। আপনাদের এই মাল আমার সংগঠনের সদস্যবৃন্দদের নিয়ে দিয়ে আবার আমি 2:30 আমি ট্রেনে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। তাহলে কি আমার পরিশ্রমটা কম না বেশি আপনাদের জন্য বলেন? মানবিক কাজ করতে গেলে ত্যাগ স্বীকার করতে হবে। আপনি যদি ত্যাগ স্বীকার না করতে পারেন তাহলে জনগণের জন্য, অসহায় মানুষের জন্য কাজ করতে পারবেন না। আমি না আসলেও তো হতো, কি দরকার ছিল এই 3-4 হাজার টাকা আমার খরচ করে এখানে আসা? আমি এদেরকে বললে দিয়ে দিতে পারতো না, কিন্তু না আসলে হবে না। আপনারা জানেন গত 1 মাস আগে আমি এই পুঙ্গলীতে মাছরকাঠা মাঠে আমার এই সংগঠন থেকে তাফসীরুল কোরআন মাহফিল দিছিলাম, হেলিকপ্টার নিয়ে হুজুরকে নিয়ে আসছিলাম। আমার ওই জায়গাতে প্রায় 2 লক্ষ টাকার উপরে খরচ হয়ে গেছে। তাহলে মন না থাকলে হবে না। এই এলাকায় 10টা গ্রামে পুঙ্গলী মানে কোটি কোটি টাকার লোক আছে, কথা বুঝছেন, কিন্তু জনগণের জন্য কাজ কয়জনে করে বলে?